সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে আবার সবাইকে স্বাগত। প্রভাবস এমন একটা টপিক যেটাকে বাদ দিয়ে আমরা এখন কোনো ইংরেজি সিলেবাস কমপ্লিট করতে পারি না, কারণ মেমোরাইজ বা লার্নিং পার্ট, এটা একটা লার্নিং পার্টের মধ্যে আমরা তো টেন্স ভয়েস নারেশন শিখেছি, কিন্তু যদি আমরা ভোকাবুলারিতে যাই, ভোকাবেতে যাই বা মুখস্থ পার্টে যাই, তখন প্রভাবসটা আমাদের খুবই দরকার পড়ে। এক্সামে কেমন আসে এই যে সেটা আমি প্রথমে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে যারা দেখছো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। যারা ক্লাস প্রতিদিন দেখো তারা একটা করে কমেন্ট করে যাবে যে দাদা আমার নাম এই, আমি ক্লাসটা দেখলাম ভালো লাগলো। যারা নতুন অবশ্যই সম্পূর্ণটা দেখবে। তোমরা অনেক চ্যানেল ফলো করো, তো আমার প্লেলিস্টটা একবার ফলো রাখবে। তোমাদের কোনো রকম যদি হেল্প হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথম যেটা আছে অতি লোভে তাঁতি নষ্ট, সেটা হচ্ছে গ্রাস্প অল লুজ অল। সবার আগে জানতে হয় প্রভাস মানে হচ্ছে প্রবাদ বাক্য বা প্রবাদ। আমরা সবসময় যখন আমরা ছোটবেলায় গরিব ঘরে জন্মগ্রহণ করে যখন আমরা বলতাম না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, তুই গাছে কাঁঠাল কোপে তেল, আগে থেকে অত ভাবছিস কেন, এগুলো একটু মুখস্থর উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। প্রতিদিন একবার করে জাস্ট চোখ বোলানো এবং এই ভিডিওটিকে অডিও রেকর্ডিংয়ে আপলোড ডাউনলোড করে নিয়ে জাস্ট শোনা, এটা করলেই মুখস্থ থাকবে, আর কিচ্ছু করতে হবে না। এক্সামে কেমন আসে প্রথমে আমি একটু দেখিয়ে নেবো। প্রথমে ধরো এই লেখাটা আছে GRASP, গ্রাস অল লুজ অল, এটা লেখা আছে। এরকম আরেকটা অপশান দিল গ্রাস অল উইন অল, মানে এরকম উল্টো পাল্টা করে জামা করে দিয়ে চারটে অপশান দেবে, দিয়ে বলবে সঠিক অপশানটি বাছুন, চুজ দ্য কারেক্ট অপশান। তখন তোমাকে সঠিক প্রভাবটা বাছতে হবে। এরকম ইনডাইরেক্টলি এইভাবে দেয়। আর একটা কি দেয়, ধরো একটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরকম বাক্য দিল। এবার একটা বাক্য দিল, সেই বাক্যর মধ্যে থেকে সঠিক প্রভাবটা বাঁচার জন্য ছোট্ট একটা এটা আন্ডারলাইন করে এইটা দিল, ঠিক আছে। এর জন্য আরও বিশেষ জানতে গেলে ইউটিউবে তোমরা সার্চ করবে যে প্রিভিয়াস ইয়ার প্রভাবস কোশ্চেন পেপার, প্রভাবস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্রভাবস, এরকম সার্চ করলে তোমরা পুরো অপশনগুলো দেখতে পাবে। এবার আমরা আসছি অতি লোভে তাঁতি নষ্ট। এই যে প্রভাবসটি, এটা হচ্ছে গ্রাস অল লুজ অল। তারপর কি আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি সমস্ত বাছাই করে প্রিভিয়াস ইয়ার সব কিছু মিলিয়ে নোটটা তৈরি করেছি, একটা নোট। অতি ভক্তি চোরের লক্ষণ, টু মাচ কার্টেসি, খুব বেশি কার্টেসি দেখাচ্ছে, টু মাচ ক্রাফট, তার মধ্যে অনেক ধূর্ততা রয়েছে। কিছু কিছু প্রভাবস আছে যার মধ্যে এই বাংলা মানের সাথে এই ইংরেজি মানেটা পুরো মিলে যায়, আর কিছু কিছু বাংলা যেটা লেখা থাকে তার থেকে ইংরেজিটা সম্পূর্ণ আলাদা, সেগুলো মনে রাখতে একটু কষ্ট হয়। কিন্তু যেগুলো সেম হয় সেগুলো এমনিতেই পরীক্ষায় কম দেয়, যেগুলো একটু আলাদা হয় সেগুলোই বেশি পরীক্ষায় পড়ে। অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, সবসময় আমরা এটা বলি একটা কাজ দুজন করলে হয়ে যায়, চার পাঁচজন মিলে ঘেঁটে ঘ করে। টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রথ, টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রথ। নেক্সট কি আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটুখানি পড়াশোনা করে ইংরেজি শিখে প্রতি কথায় ইংরেজি বলছে। হ্যাঁ, লিটিল লার্নিং, একটু শেখা একটু পড়াশোনা, ইজ আ ডেঞ্জারাস থিং, এটা খুব কমন এবং খুব ইজি, এটা অনেক সময় দেয় না কিন্তু তবু জানার দরকার। তারপর কি, আয় বুঝে ব্যয় করো, তোমার যতটুকু ক্ষমতা বা যতটুকু আয় ততটুকু ব্যয় করো। কাট ইউর কোট, কোটটাকে তেমন করে কাটো। অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যতটুকু হাতে তোমার কাপড় আছে সেই অনুযায়ী কোটটা কাটো। কি আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যদি তোমাদের ইচ্ছা থাকে উইল, তাহলে ওয়ে পাবে খুঁজে। এটা তো আমি সবসময় বলি যে যদি তুমি ইচ্ছা থাকে তোমার তবে তো উপায় পাবে, তাই না। তারপর নাম্বার 7, অসারের তর্জন গর্জন সার, খালি কলসির বেশি আওয়াজ, ফোকরা ঢেকির শব্দ বেশি, তিনটে সেম একটাই। এমটি ভেসেল সাউন্ড মাছ, এখন আজকাল ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এরকমই দেখা যাচ্ছে। তবে কিছু উলুবনে মুক্ত ছড়ানো, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন। নাম্বার 9, এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু মেক অ্যান্ড কোয়ারেল, ইট টেক্স টু দুজনের প্রয়োজন তবে একটা ঝগড়া তৈরি হয়, টু কোয়ারেল। বিনা কষ্ট বিনা কেষ্ট মেলে না, নো পেইনস নো গেইনস, কোনো যন্ত্রণা ছাড়া কোনো সাকসেস হয় না। সঠিক সট্টাং সমাচরিত, সঠিক সট্টাং, টিট ফর ট্যাট, সব ভালো যার শেষ ভালো, অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার সব ভালো যার শেষ ভালো। সবুরে মেয়া ফলে, পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, সবুরে মেয়া ফলে। হাটে হাঁড়ি ভেঙে দিল, যা। দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, মানে সিক্রেটটা বেরিয়ে এলো, সিক্রেট ওপেন হয়ে গেল। ক্যাট বিড়াল, আউট অফ দ্য ব্যাগ, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। এগুলো মনে রাখতে গেলে প্রতিদিনের জীবনে টুকটাক এরকম ওয়ার্ড বন্ধুদের সাথে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করবে, দেখবে এগুলো বেশি কাজে লাগবে। মৌনং সম্মতি লক্ষণং, তুমি একটা বন্ধুকে বললে কিছু একটা প্রস্তাব, সে উত্তর দিল না, চুপ করে আছে, তখন তুমি বলবে তাহলে আমি মেনে নিলাম সাইলেন্স গিভস কনসেন্ট, ঠিক আছে, যে সাইলেন্স।
নেক্সট হচ্ছে, তারপর কি আছে, বিনা মেঘে বজ্রপাত। মুনিনাঞ্চ মতিভ্রম, মানুষ মাত্রই ভুল হয়। টু টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্র, এটা বিখ্যাত একটা শব্দ। বিনা মেঘে বজ্রপাত, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। ভাগের মা গঙ্গা পায় না, এভরিবডিজ বিজনেস ইজ নো বডিজ বিজনেস। এই যে এটা যেমন সম্পূর্ণ আলাদা বাংলার সাথে, এটা দেখো পুরো আলাদা। তারপরে কি আছে, নাচতে না জানলে উঠান মাকা, এ ব্যাড ওয়ার্কম্যান ওয়ার্ল্ডস উইথ হিজ টুলস। ব্যাড ওয়ার্কম্যান, ভালো কাজ করতে পারে না, তার জিনিসপত্র নিয়ে দোহাই দেয়। তারপরে কি আছে, নানা মুনি নানা মত, মেনি মেন মেনি মাইন্ডস, অনেক মানুষ অনেক মনোভাব। ঢিল মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট, যে টিট ফর ট্যাট, যেটা ঢিল মারলে পাটকেল খেতেই হবে, এটা নিয়ম, ঢিল মারলে তাকে পাটকেল খেতেই হবে, কিছু করার নেই। টিট ফর ট্যাট, এখন টিট ফর ট্যাট না হলে এই সমাজে বা এই পৃথিবীতে চলা মুশকিল হয়ে যাবে। তারপরে গেছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস, যদি একটা গিলটি মাইন্ড হয়, মানে অপরাধযুক্ত মানুষ হয়, মনটা যদি সবসময় গিলটি হয়, মানে মনের মধ্যে যদি পাপ থাকে, সবসময় তার সন্দেহ প্রবণ হবে, সে সবসময় সন্দেহ, নিজের মনে কিন্তু কিন্তু একটা ভাব থাকবে। গিল্ট ইজ মাইন্ড অলওয়েজ সাসপিসিয়াস। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখাটা দরকার, স্বপ্ন না দেখলে মানুষ বড় হতে পারে না, সেটা গরিব ঘরের ছেলেরাই বেশি স্বপ্নটা দেখে। টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, এটা একটা ইডিয়ম হিসাবেও মাঝে মাঝে ব্যবহার হয়, ইডিয়মস হিসাবে ব্যবহার হয় এটা। জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি, টু অ্যাড টু দ্য ফায়ার, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা হচ্ছে জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে ভোকাবুলারি রপ্ত করতে গেলে, ভোকাবুলারি পার্টটা রপ্ত করতে গেলে ডেলি একবার করে দেখতে হবে, ডেলি দেখলে মনে থাকবে। এবং এই অডিওটা বারবার শুনবে, নয়েজের জন্য একটু সমস্যা হয়েছে, চারিদিকে একটু ক্রাউড থাকে, মাঝে মাঝে আওয়াজ চলে আসে। ঠিক আছে, আজকের মোটামুটি যে কটা প্রভাব আলোচনা করলাম 24টি, এছাড়া আরও অনেক হয়, তো এগুলোই মেন মেন যেগুলো আলোচনা করলাম। তোমরা ভালো করে পড়বে বাড়িতে, এই নোটটা, ভিডিওটা তোমরা দেখবে। কিছুদিন পর আমি নোটটা রেডি হলে, সব কিছু হলে তোমাদের টেলিগ্রামে বা গ্রুপে আমি এটা আপলোড করে দেবো। নোটটা সবার জন্যই, ফর এভরিবডি, কোনো রকম চার্জ লাগবে না। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে একটু সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস আ লট।